হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কি করে আপনারা মোপা চেক করবেন আর কি করে বুঝবেন যে আপনার মোপাটা হয়েছে নাকি হয়নি। সেটার জন্য আপনাকে এই ভিসা প্ল্যাটফর্ম ওয়েবসাইটে যেতে হবে। এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে জাস্ট ক্লিক করলে আপনাকে সরাসরি এখানে নিয়ে যাবে। এখানে নেওয়ার পরে এখানে আপনি পাসপোর্ট নাম্বার দিবেন। আমি এখানে 3টা পাসপোর্ট নাম্বার রাখছি আলাদা আলাদা। প্রথম পাসপোর্টটার মোফা হয়েছে, মাঝখানের পাসপোর্টটার মোফা হয় এবং লাস্টের পাসপোর্টটার ভিসা হয়েছে। তাহলে প্রথম পাসপোর্টটা আমি দিয়ে চেক করব যে মোফা হইলে কিভাবে বুঝবেন যে মোফাটা আসলে হয়েছে। এখানে পাসপোর্টটা পেস্ট করলাম, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি এবং ভিসা ইস্যু ঢাকা। আপনার এই দুইটা সুন্দর মতো দিয়ে ভিসা টাইপ আপনি যেই টাইপেরই হন সেই টাইপেরই এখানে দিবেন। ওমরার জন্য, তারপরে হচ্ছে ওয়ার্কের জন্য। আমার এই পাসপোর্টটা উনি কাজের জন্য যাবে, ওয়ার্ক, সেজন্য ওয়ার্ক সিলেকশন করে দিলাম। এখানে একটা ইমেজ কোড আছে, আপনারা এই কোডটা সঠিকভাবে দিবেন। কোডটা দেওয়ার পরে আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই ইন্টারফেসটা যদি আপনার আসে তাহলে বুঝবেন যে আপনার মোফা হয়েছে। এখানে স্পন্সর নেম দেখতেছেন, এই স্পন্সর নেমের জায়গায় যদি একটা শূন্য থাকে তাহলে মনে করবেন যে এটা মোফা হয়েছে, জাস্ট এখনো ভিসা লাগেনি। আবারও চলে আসলাম এই ওয়েবসাইটে। এখন দেখব কোন পাসপোর্টটার মোফা হয়নি। আমি আগে বলছিলাম দ্বিতীয় নাম্বার পাসপোর্টটার এখনও মোফা হয়নি। এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে সেম আগের মতো বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে এখানে ঢাকা দিবেন এবং ভিসা টাইপের জায়গায় ওয়ার্ক দিবেন। যেহেতু উনি ওয়ার্ক ভিসায় যাবে সেজন্য ওয়ার্ক ভিসা। এখানে কোডটা সম্পূর্ণভাবে সঠিকভাবে দিতে হবে, নয়তো আপনার কাজ হবে না। দেওয়ার পরে আপনি এখানে সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করার পরে দেখেন এখানে ইরো নামে ইরো চলে আসছে। সার্চে ক্লিক করার পরে এন ইরো প্লিজ ভেরিফাই দ্য অ্যাপ্লিকেশন। যখন এই লাল দাগটা চলে আসবে আপনাকে বুঝতে হবে যে আপনার মোফা এখনও হয়নি, মোফা আপডেট করা এখনও হয়নি। যখন এই লাল দাগটা চলে আসবে তখন আপনাকে মনে করতে হবে যে আপনার মোফা এখনও হয়নি। তাইলে তো বুঝতে পারতেছেন যে কোনটা মোফা হয়েছে এবং কোনটা মোফা হয়নি। তাহলে ভিসা হইলে কিভাবে বুঝবেন, সেটার জন্য আপনাকে আবারও ওয়েবসাইটে যেতে হবে। আমি আবারও ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে লাস্টের পাসপোর্টটা দিয়ে আমি এখন চেক করব লাস্টের পাসপোর্টটার ভিসা হয়েছে। তার জন্য আবারও বাংলাদেশ সিলেকশন করলাম। বাংলাদেশ দেওয়ার পরে আবার ঢাকা, তারপরে হচ্ছে ওয়ার্ক। এখানে কোড নাম্বারটা আবার দিব, দেওয়ার পরে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে দেখবেন যে এখানে দেখাবে যে ভিসা হ্যাজ বিন ইস্যুড। তার মানে ভিসা অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন স্পন্সরের নামের পাশে একটা নাম আসছে, তার মানে ভিসাটা হয়ে গেছে ওনার। আশা করি সকলে বুঝতে পারছেন যে কী করে মোফা চেক করবেন, মোফা হয়েছে কি না হয়নি, কীভাবে বুঝতে পারবেন।